হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা আমাকে অনেকেই ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করছো যে যে কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যাই আছে সেগুলো কি এখন রিভেরিফিকেশন করতে হবে না রিভ্যালিডেশন করতে হবে। আর এই রিলেটেড তোমরা নিশ্চয়ই অনেক ভিডিও ইউটিউবে পেয়েও গেছো যে কোনটা করা আসলে ঠিক। অনেকে বলছে নাকি এসডিও অফিসে গিয়ে তোমাদের লাইনে দাঁড়াতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে এসব তোমাকে আসলে কিছুই করতে হবে না। হ্যাঁ, আগে বলে রাখি যারা তোমরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে আমারও মোটিভেশন ভালো থাকে আর আমি অনেক তোমাদের এরকম ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে পারবো। ঠিক আছে, এবার তুমি দেখো, এবার তোমাকে লাইনে দাঁড়াতে হবে কি দাঁড়াতে হবে না, আর কি কি ডকুমেন্টস লাগবে প্রতিটা বিষয়ের জন্য আমি ইন ডিটেলস এই ভিডিওটা বানাচ্ছি। তোমার এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। তাহলে প্রথমে যারা জিজ্ঞাসা করছে যে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন হবে কি হবে না, তাহলে দেখো রিভেরিফিকেশন জিনিসটা কি বলো তো, আবার রিচেক করা হবে। মনে করো তোমার কোনো একটা জিনিস, মনে করো তুমি অ্যাডমিশন নিয়েছো যাদবপুর ইউনিভার্সিটিতে, এবার তোমার যে ডাটা যে ডকুমেন্টগুলো দিয়েছো সেখানে একটা আধার কার্ডের একটা কিছু ভুল আছে। ঠিক আছে, এবার সেইটা একটা রিভেরিফিকেশন করা হয় যে এটা ঠিক আছে না ভুল আছে, চলো একবার চেক করে দেখে নিই। এইটাই হচ্ছে এর ব্যাপার, রিভেরিফিকেশন। মানে রিভেরিফিকেশন কী হবে, আবার কোনো কিছু জিরো থেকে স্টার্ট হয়। আর রিভ্যালিডেশন মানে হচ্ছে যেটা অলরেডি ঠিক আছে। যেমন মনে করো আমাদের যে ফোনের রিচার্জ, মানে জিওর যে ফোনের রিচার্জ 349 টাকা রিচার্জ তুমি করলে, এবার রিচার্জটা করার পর রিচার্জটা শেষ হয়ে গেল, তারপর সেটাকে আমরা কী করে আবার নতুন করে রিভ্যালিডেট করতে হয়, মানে আবার রিচার্জ করে আবার ঠিক করতে, সেটাই কিন্তু কোনো গণ্ডগোল থাকে না, সেটা অলমোস্ট সব কিছু ঠিক থাকে। আর রিভেরিফিকেশন মানে হচ্ছে সেটা তো গণ্ডগোল কোনো থাকে না, জাস্ট আরেকবার চেক করা হয়ে থাকে, এটাই হচ্ছে এর ব্যাপার। এবার দেখো তোমার বেসিক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের ঠিক করা উচিত। মনে করো তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত যে জায়গায় বিভিন্ন যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো তোমাদের প্রথমে ঠিক করতে হবে। কারণ যখন কোনো কিছুতেই রিভেরিফিকেশান হবে, প্রথম কথা হচ্ছে 1.69 কোটি লোকের রিভেরিফিকেশান হওয়া অত কিন্তু ইজি বা মুখের কথা না, এটার জন্য টাইম লাগবে। ঠিক আছে, তার জন্য তোমাকে এটার জন্য সময় লাগবে, এটা নয় যে তোমার একদিন বা দুদিনে হয়ে যাবে, এরকম অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে তুমি কি করবে, তোমার যে ভোটার কার্ড, আধার কার্ড বা যেসব ডকুমেন্টে তোমার যে ভুলগুলো আছে সেগুলোকে ফার্স্ট সংশোধন করো। লাইক মনে করো তোমার ভোটার কার্ডের মধ্যে একটা ডকুমেন্ট, তোমার নাম ভুল আছে, হয়তো বয়স ভুল আছে, বাবার নাম ভুল আছে, তোমার যে বাড়ির অ্যাড্রেস ভুল আছে, বা বাড়ির অ্যাড্রেস সবই ঠিক আছে, শুধু বাড়ির পিনকোড ভুল আছে। ঠিক আছে, সেটার জন্য তুমি কি করবে দেখো, প্রথমেই তুমি যাবে হচ্ছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, প্রথমেই তুমি যাবে হচ্ছে voterseci.gov.in। দেখো আমার এখানে কোনো লগ ইন করা নেই, তোমরা এখানে জাস্ট লগ ইন করবে। আর লগ ইন করার জন্য তোমরা কী ইউজ করবে, সেই ফোন নাম্বারটা তোমরা ইউজ করবে। ঠিক আছে, মানে যে ফোন নাম্বারটা দিয়ে তোমাদের আধার লিঙ্ক আছে, জাস্ট তোমরা সেই ফোন নাম্বারটা দিয়ে আগে লগ ইন করো। আর যদি লগ ইন না থাকে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডু আ সাইন আপ ফর দিস। ঠিক আছে, অ্যান্ড ইউ উইল গেট অ্যান ওটিপি টু ইয়োর মোবাইল ফোন। অ্যান্ড আমি তোমাকে বলবো তুমি এই সব কিছু সকালবেলা করো। মানে দেখো আমি এখন ভিডিওটা বানাচ্ছি এখন সকাল 8:36 বাজে, কারণ সকালবেলা ওটিপিটা খুব ভালো তাড়াতাড়ি চলে আসে। এবার এখানে যে কোন জিনিসটা তোমাকে করতে হবে, দেখো প্রথমেই তোমাকে করতে হবে যে ফর্ম 8, এইখানে তুমি যাবে। আমি এখন পরে তোমাকে প্রতিটা ভিডিও দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। ফর্ম 8-এ তুমি যাবে, যাওয়ার পর তোমার যে এপিক নাম্বার যেটা আছে ভোটার, মানে এপিক নাম্বার মানে তোমার ভোটার কার্ডের যে নাম্বার সেটা তুমি দেবে। দেওয়ার পর তুমি দেবে তোমাকে কী চেঞ্জেস তুমি করতে চাইছো। ঠিক আছে, এই চেঞ্জেসটা তোমার দরকার, তুমি সেটা দিয়ে বুঝে যাবে, তুমি আর নেক্সট করতে থাকবে, বুঝে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাকে একটা অ্যাপ বলে দিচ্ছি, যে অ্যাপ থেকে তুমি এটা অনেক ইজিলি করতে পারবে। দেখো কোন অ্যাপটা তোমার এই কাজে হেল্প করবে। দেখো তুমি প্রথমে এই ওয়েবসাইটটায় গেলে, মানে হচ্ছে voters.eci.gov। এবার এই ওয়েবসাইটে কী প্রবলেম বলো তো, তুমি যদি মানে সন্ধ্যে 6টার পর করো তাহলে তোমার ফোনে জেনারেলি ওটিপি আসতে অনেক সময় লাগবে। আর এদের একটা টাইম থাকে যে এরা 2 মিনিটের মধ্যে ইউ হ্যাভ টু সাবমিট দ্য ওটিপি এলস দ্য দ্য প্রসেস উইল বি ক্যান্সেল। ঠিক আছে, তাই জন্য তোমাকে কী করতে হবে, তুমি একটা নেবে, এই দেখো গুগলে সার্চ করো ইসিআই অ্যাপ, ইসিআই নেট অ্যাপ।
এবার এই অ্যাপটা তুমি জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো, জাস্ট এই অ্যাপটা আসবে, গুগল প্লে ইসিআই নেই, পুরো দেখানো লোগোটা এরকম এক্স্যাক্টলি এটা আসবে। এবার এটাই তুমি লগ ইন করবে উইথ ইউর ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার লগ ইন করার পরে কী হবে, তোমার ফোন নাম্বারের সঙ্গে যতগুলো তোমার আধার বলছি, তোমার ভোটার কার্ড যুক্ত আছে তার এপিক নাম্বার দেবে, ফর্মটা ডাউনলোড করে নেবে। এটা একটা ইজি প্রসেস হলো। আর নইলে তুমি কি করবে, এইখানে যাবে, জাস্ট ফিল ফর্ম 8 করবে, করার পর বাকি প্রসেসটা করে দেবে। আর যদি তোমাদের অলরেডি করা হয়ে থাকে, জাস্ট তুমি ট্র্যাক অ্যাপ্লিকেশন করবে, একটা বড় মতো নাম্বার আসবে, সেখান থেকে তুমি ইজিলি করতে পারবে। তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার ঠিক করতে হবে যে তোমার মানে ডোমিসাইল সার্টিফিকেটটা ঠিক, কারণ তুমি যখন কোনো কাস্ট সার্টিফিকেটের সময় অ্যাপ্লাই করছো বা কাস্ট সার্টিফিকেট পেয়ে গেছো, তখন সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার মানে তুমি যে অঞ্চলে থাকো আর তোমার সার্টিফিকেটটা যে অঞ্চল থেকে বেরিয়েছে সেটা সেম কি সেম না। মনে করো এখানে এই একটা ডিস্টেন্স আমি তোমাকে এখানে দেখাচ্ছি, মনে করো এইটা একটা ডিস্টেন্স যেখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন তোমার বাড়ি, আর তুমি সার্টিফিকেট বের করেছো এইখান থেকে, মানে এই ছোট্ট একটা ডিস্টেন্সে তোমার বাড়ি অ্যাড্রেস চেঞ্জ, সুতরাং এখানে কোনো প্রবলেম হয় না। কিন্তু মনে করো তোমার নিউ ভোটার রেজিস্ট্রেশন এখানে এটা একটা তোমার বাড়ির অ্যাড্রেস, আর তুমি কার্ড বের করেছো একদম কন্ট্যাক্ট ডাইরেক্টরি, মানে এটা একটা প্লেস বি, সেখান থেকে বের করো, তাহলে ডিস্টেন্সটা অনেক বেশি। তখনই কম্পিউটার কী করে, সফটওয়্যার কী করবে, একটা ফ্ল্যাগ দেবে যে এদের কিছু একটা প্রবলেম মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু তোমার বাড়ির অ্যাড্রেস যদি ঠিক থাকে, তাহলে মানে বাড়ির অ্যাড্রেস আধার কার্ড যদি একটুখানিও চেঞ্জেস থাকে, তাহলে এমন কিছু প্রবলেম জেনারেলি হবে না, ঠিক আছে? আবার সেকেন্ড কথা হচ্ছে, তুমি তো এইগুলো সব করে নিলে, এবার করার পর তোমার এবার নজর দিতে হবে ডোমিসাইলটা তুমি কী করে ঠিক। ডোমিসাইল মানে তোমার যে বাড়ির পার্মানেন্ট অ্যাড্রেস যে ব্যাপারটা, সেইটা মানে যেটা তোমার 15 বছর ধরে তুমি একটা পার্টিকুলার জায়গায় আছো, মনে করো 15 বছর ধরে তুমি বালুরঘাটে থাকছো, 15 বছর ধরে তুমি হাওড়ায় থাকছো, এরম ব্যাপারটা। তাহলে এর একটা প্রমাণ কি, প্রমাণ দেওয়ার জন্য তুমি যাবে, দেখো এই ওয়েবসাইটে, দেখো ডোমিসাইল সার্টিফিকেট বলে সার্চ করবে, ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইখানে যাওয়ার পর তুমি কী করবে, সাধারণভাবে একটা লগ ইন করবে। এই ওয়েবসাইটগুলো লোড হতে অনেক সময় নেয়, তো ওয়েবসাইটটাই খুলছে না, অদ্ভুত। হ্যাঁ দেখো, এবার এখানে তুমি এখানে লগ ইন বা সাইন আপ করবে, করার পর তুমি ওয়েবসাইটে ঢুকবে, তখন বাকি যে প্রসেসটা কী হবে আমি তোকে নেক্সট ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেবো, তাহলে এই প্রবলেমগুলো তুমি সলভ করবে। নেক্সট কী করবে, এবার হচ্ছে যারা অনেকে জিজ্ঞাসা করছো যে এখন ওবিসি এসসি এসটি ইডব্লিউএস এগুলো অ্যাপ্লাই করা ঠিক হবে কেন, প্রথম কথা দেখো গুগল দেখলাম এই ওয়েবসাইটে ইজিলি খুলে গেল গুগল থেকে, মানে আর কানেকশান ইজ সিকিওর পরিষ্কার দেখাচ্ছে, কানেকশান ইজ সিকিওর মানে যতদূর সময় যে প্রবলেমটা হয়েছিল সেটা সলভ হয়ে গেছে, এখন ইজিলি সব ওয়েবসাইট খুলছে। এবার তুমি এসসি এসটি ওবিসি ইডব্লিউ যাই কিছু তুমি অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই ফর এসসি এসটি এগুলো করতে পারো। আর ওবিসির অ্যাপ্লাই যতদূর সম্ভব ওবিসির অ্যাপ্লাইয়ের জন্য একটা তোমার ইনকাম সার্টিফিকেট লাগে, সেই ইনকাম সার্টিফিকেটটাও তুমি ই ডিস্ট্রিক্ট এই অ্যাপটা থেকে ইজিলি পেয়ে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এইসব তুমি ডিটেলসগুলো জেনে গেলে তোমাকে কী করতে হবে, কী করণীয়। আর সে লাস্ট ব্যাপার হচ্ছে 1.69 করোড় লোকের যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন তো আর কখনো ম্যানুয়ালি হয় না, তার জন্য কী হবে, কোনো একটা সফটওয়্যার আসবে, সফটওয়্যারের মধ্যে সব ডিটেলসগুলো দেখবে যে তোমার ফার্স্ট কী করবে বলো তো, তোমার যে মানে যে ডিজিটালি যে সার্টিফিকেট ডিজিটালি যে মানে আছে যে নাম্বার, সেই নাম্বার দিয়ে চেক করবে আসলে এটা রেকর্ডের মধ্যে এক্সিস্ট করছে কি করছে না, ঠিক আছে? এবার রেকর্ডের মধ্যে এক্সিস্ট করলে তো ভালো। নেক্সট কী করবে, যাদের এসআইআর থেকে নাম বাদ গেছে তাদের ওইগুলো একটু ফ্ল্যাগ করে আলাদা করে সরিয়ে দেবে, ঠিক আছে? না অনেক সার্টিফিকেট আছে এগুলো সরিয়ে দেবে। থার্ড দেখবে তোমার যে বাড়ির অ্যাড্রেস সব কিছু ম্যাচ করছে কি না। তারপরে মানে লাস্টে দেখা হবে যে তোমার যে মানে লিঙ্কের যেটা সেটা ঠিক আছে কি ঠিক না। আর এইগুলো কিন্তু ম্যানুয়ালি জেনারেলি হবে না, সরি ভুল বললাম, এগুলো কিন্তু জেনারেলি সফটওয়্যার করবে না, এগুলো ম্যানুয়ালি হয়। মানে ম্যানুয়ালি তাদেরই হবে যাদের সফটওয়্যার বলবে না এদের কিছু ডাউটফুল জিনিস আছে, তখনই হবে, নইলে হয় না জেনারেলি। তাহলে এটা সময় লাগবে। আর সেখানে কথা তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা যে আমার যে আমি জেইতে বা নিট যদি এখন দেরি আছে, পরীক্ষাই তো এখন হলো না, অন্যান্য এক্সামগুলোতে আমি দেবো কি এসসি এসি দেবো, আমার এখনও সার্টিফিকেটই বেরোয়নি, ভাই এই রকম কাজগুলো একদমই করো না। মনে করো তোমার সার্টিফিকেট বেরোলো, তুমি আগে লিখে দিলে আমি ওবিসি, মানে তোমার ফর্মে তুমি লিখে দিলে ওবিসি, এবার কাউন্সেলিংয়ের সময় কী করবে, ওরা তোমার ডকুমেন্ট চাইবে,
ঠিক আছে, দে উইল আস্ক ফর ইউর ডকুমেন্ট, এবং তুমি সেই ডকুমেন্ট সাবমিট করতে পারবে না, এবং যখন সাবমিট করতে পারবে না তখন খুব সাধারণভাবে তোমার মানে যে পরীক্ষা তুমি মানে যে লিখেছিলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। মানে তোমার যে ইউআর হলে তোমার যে চান্স থাকতো সেটা কিন্তু চান্স থাকবে না। আর একটা সুবিধা হচ্ছে তুমি যদি ইউআর দিয়ে দাও তাহলে কাউন্সিলিংয়ের বিভিন্ন স্টেজে, যেমন প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ, যেমন নিটের ক্ষেত্রে কী হয় বলো তো, নিট মানে যে মেডিকেল এক্সাম, সেখানের ক্ষেত্রে গিয়ে তুমি পরে তোমার যে কাস্ট সেটাকে আপগ্রেড করতে পারো। কিন্তু এইখানে তুমি যদি অলরেডি আগে থেকে একটা দিয়ে দাও, ফলস দিয়ে দাও, যেটা তোমার এখনও বেরোয়নি, তুমি ভাববে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটা কী করবে ওরা পরে ক্যান্সেল করে দেবে। মানে তুমি অ্যাজ এ জেনারেল, অ্যাজ এ ইউআরও তুমি কোথাও অ্যাডমিশন নিতে পারবে না। এটা একটা প্রবলেম। শুধু এই প্রবলেমটা করো, যতক্ষণ না তুমি হাতে তোমার সার্টিফিকেট পাচ্ছ ততক্ষণ তুমি কিচ্ছু করবে না, পরিষ্কার কথা। আর এখন তুমি মানে এই সার্টিফিকেট বের করার জন্য কী কী লাগবে সেগুলো তো তুমি জেনে নাও। এবার জেনে নিয়ে তুমি মানে ডিটেলসগুলো জেনে নেওয়ার পরে তুমি একটা করে রাখতে পারো। তবে এখন তুমি যদি আজকে করো, মানে আজকে যদি 31 তারিখ করো, এরকম না তোমার কাল সার্টিফিকেট হাতে চলে যাবে। এর জন্য মিনিমাম 1 থেকে 2 মাস টাইম লাগে। তো এইগুলো হচ্ছে ব্যাপার। আর আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে তুমি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো। আর যদি কোনো কিছু ডাউট থাকে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি খুব ভালোভাবে তোমাকে রিপ্লাই করে দেবো। আর কি, ভালো থেকো।